আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আর আজকে আপনাদের নিয়ে যাব নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যার মধ্যে উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। তো এরকম অনেক ম্যাচগুলো আছে, যেগুলো ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ারও ম্যাচ আছে এখানে। তো এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই, যাত্রা পথে আপনাদের দেখাবো আশেপাশে কীভাবে যেতে হয়। লেটস স্টার্ট। স্পিডিং করার কারণে পুলিশ আমাকে থামায় দিছে, এতগুলা পুলিশ এসে সব আমাকে থামায় দিছে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা পুলিশ র্যালি চলতেছে, ওদের একটা রোড শো বলতে পারেন। প্রথমে আমি তো ভাবছিলাম যে হয়তো বা কোনো ভিআইপিকে স্কট করতেছে না, কিন্তু এরকম কিছুই না। এটা জাস্ট একটা রেগুলার প্র্যাকটিস এটা, আর দেখতে ভালোই লাগতেছিল। আমি সামনে চলে আসছিলাম, তো আমাকে কাভার করতেছে একভাবে বলা যায়। আর এখন আমরা এইখান থেকে আমাদের আরও 25 মিনিট লাগবে স্টেডিয়ামে যেতে, আর এই র্যালি আমাকে আবার আটকায় ফেলে কিনা, কতক্ষণ দেরি করে কে জানে। বাট দেখতে ভালোই লাগতেছিল, যেরকম আমাকেও এসকর্ট করতেছে একভাবে মনে হচ্ছে আমার। তো ওদের র্যালিটা তো আমরা চলে যাব। আর এইখানে আমি আপনাদের বলে রাখি যে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম, যেটা নাসাউ কাউন্টিতে, তো এটা একটা লং আইল্যান্ডের দিকে পড়েছে। তো এদিকে যেতে সময় লাগে প্রায় আপনার মানে বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে বলেন 1 ঘন্টা নিচে তো না। কুইন্সে যারা থাকে তারা সব থেকে কাছে, তারা হয়তো বা কেউ আধা ঘন্টা, তারপরে 1 ঘন্টা লাগবে। এটা ডিপেন্ড করতে কতটুকু, কুইন্সটাও অনেক বড়, তো এটা কোন জায়গা থেকে তারা যাবে তো সেই অনুযায়ী। কিন্তু যারা কুইন্সের বাইরে তারা তো কেউই 1 ঘন্টার নিচে তো কেউ পৌঁছতে পারবেই না, যেটা ট্রাফিক থাকুক আর নাই থাকুক। তো এইখানে যেমন আমি ব্রঙ্কস হয়ে আমি আসছি, তো আমি ব্রঙ্কসের ওইখান থেকে ব্রিজের আগে থেকে আমাকে প্রায় 37-8 মিনিটস দেখাচ্ছিল, আর খুব বেশি একটা ট্রাফিক ছিল না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই স্টেডিয়ামটা একটু নিউ ইয়র্ক সিটির বেশ বাইরে। তো যারা নিউ জার্সি থেকে আসবে, ওয়েস্টচেস্টার কাউন্টি থেকে আসবে, কিংবা আরও অন্যান্য জায়গা থেকে আসবে, তাদের তো হাতে অনেক সময় নিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে রওনা দিতে হবে ম্যাচ শুরুর অ্যাটলিস্ট, কারণ এই আবার পার্কিংয়েরও একটা ব্যাপার আছে। তো আপনাদেরকে আমি এগুলোই দেখাবো যে এখানে পার্কিংয়েরও কী ব্যবস্থা থাকবে, আর স্টেডিয়ামের ক্যাপাসিটি, এগুলো সব দেখাবো। আর এখানে স্টেডিয়ামের ক্যাপাসিটিটা হচ্ছে মাত্র 35,000। আমি এই জন্য বললাম ইটস অনলি বিকজ 35,000 এটা খুব বেশি একটা ক্যাপাসিটি না। আর এখন বলতে পারেন যে এইখানে আমেরিকা ক্রিকেটের জনপ্রিয় না, কিন্তু জনপ্রিয় না হওয়া সত্ত্বেও এখানে দেশি ইন্ডিয়ানা কন্টিনেন্টের মানুষ এখানে ভরা। আর এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, আফগানি ক্রিকেট ফ্যান পিপল অনেকেই আছে। তো এখানে টিকিট পাওয়াটা খুব একটা ইজি হবে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যখন সচিন টেন্ডুলকার অ্যান্ড শেন ওয়ার্নের একটা রিটায়ার প্লেয়ারদের একটা ম্যাচ হয়েছিল, তখন ম্যাচটা হয়েছিল সিটি ফিল্ড স্টেডিয়াম। ওইটার ক্যাপাসিটি ছিল অলমোস্ট 42,000, আর ওইখানে টিকিট পাওয়া যাচ্ছিল না। সো এখান থেকেই বুঝতে পারেন যে 35,000 ক্যাপাসিটির স্টেডিয়াম কী হবে। আর এরপর হচ্ছে যে এইখানে ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ একটা ম্যাচ আছে। তো এই ম্যাচটাতে মানুষের টিকিটের ডিমান্ড তো একদম হাই, আর এখানে টিকিট $2,000-2,500 পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর এইখানে রিসেল হচ্ছে, আর যারা টিকিট পাইছে তারা তো খুবই লাকি, আর যারা এখনও পায়নি অনেকের এটা ড্রর ব্যাপার আছে,
মানে আইসিসি এটাকে একটা হযবরলের মতো করে ফেলছে। আর অ্যাকচুয়ালি মানুষের টিকিটের ডিমান্ডটাই এত আসলে হাই, আর ক্যাপাসিটি যখন এত কম থাকবে তখন তো সেখানে কিছু করার নেই। আর এখানে অবশ্যই এটাও বুঝতে হবে যে এটা একটা টেম্পোরারি স্টেডিয়াম বানায় ইভেন্টটাকে করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আইসিসিরও হয়তো বা পারলে করতে পারতো, বাট এনিওয়ে যে সবাই খুব এক্সাইটেড যে ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্ট হবে। আমাদের একটা ফেভারিট স্পোর্টস এখানে হবে, এটা নিয়ে সবাই খুবই এক্সাইটেড। আর এই এক্সাইটমেন্টের মধ্যেই চলে আসলাম আমরা ইজান হাওয়ার পার্কে। হ্যাঁ, এটাই এই নামেই জানা হয় এখানে এই পার্কটাকে। আর এই পার্কের মধ্যেই অনেকগুলা স্পোর্টস লোকেশন আছে, যেমন গলফ স্পোর্টসের এখানে আছে, গলফ গ্রাউন্ড আছে, তারপর আরও অ্যাকোয়াটিক গ্রাউন্ড আছে। তো এর সাথে একটা স্টেডিয়ামও এখানে, একটা পার্কের এখানে ক্রিকেট খেলা হতো ওই জায়গাটাতেই আপনার এই স্টেডিয়ামটা করা হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লুক স্টেডিয়ামের, এটা হচ্ছে আপনার নর্থ স্ট্যান্ড। এই দিক থেকে হচ্ছে আপনার পিচের অ্যাঙ্গেলটা থাকবে নর্থ সাউথ বাউন্ডে। আমি আপনাদের সামনে নিয়ে আরও দেখাবো। যাক, আসলাম, এটা হচ্ছে পার্কিং লট 5। এখানেও যারা আসবে তারা এখানে